হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি পুষ্পিতা আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আমাদের আজকের লাইভের টপিক হোম রেমেডিস। হোম রেমেডিস বা ঘরোয়া টোটকা বা ডিআইওয়াই যেটাই বলি না কেন, এইটার সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? কি জিনিস এই হোম রেমেডিস? এই হোম রেমেডিস হচ্ছে আমাদের কাছে বাসায় অ্যাভেলেবল বা খুব ইজিলি পাওয়া যায় বা আমরা সবসময় হচ্ছে বাসায় রাখি, এরকম কিছু দিয়ে আমাদের নিজে থেকে কোনো একটা মাস্ক বা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বানিয়ে সেটা অ্যাপ্লাই করা। এই হোম রেমেডিস কেন আমরা সবাই ইউজ করতে চাই? কারণ প্রথমত এটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি, আমাদের অনেক কম খরচেই হচ্ছে গিয়ে এটা ঘরে বসে আমরা বানিয়ে নিতে পারি, একটা প্রোডাক্ট আলাদা প্রোডাক্ট কিনতে হচ্ছে না। এবং আমরা অনেকের কাছ থেকে ইউটিউবে বা বিভিন্ন জায়গা থেকে অনেক ভালো ভালো রিভিউ দেখি আসলে হোম রেমেডিগুলো ট্রাই করি। কিন্তু এই হোম রেমেডিসগুলো আসলেই কি আমাদের জন্য ভালো, নাকি হচ্ছে উপকার করতে গিয়ে আমরা আরো স্কিনের বেশি ক্ষতি করে ফেলছি? এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমত হোম রেমেডিস খুব পপুলার হওয়ার একটা আচ্ছা, আমরা কিছু ভিউয়ার আসার জন্য অপেক্ষা করি। আপনাদের যদি পছন্দের কোনো হোম রেমেডিস থাকে বা কোনো হোম রেমেডিস সম্পর্কে জানতে চান তাহলে এখানে কমেন্ট করবেন। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হচ্ছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি সাথে থাকবেন। ওকে, অনেকজনই আমাদের সাথে জয়েন করেছেন, আরো কিছু ভিউয়ার আসার জন্য আমরা অপেক্ষা করছি। আচ্ছা, আবার আমরা শুরু করি টপিকটা। যারা মিস করেছেন তাদের জন্য আবার আমরা টপিকটা সম্পর্কে বলি। আমাদের আজকের টপিকটা হচ্ছে হোম রেমেডিস নিয়ে, যে আমরা ঘরোয়া যেসব টোটকা বা ঘরে বানানো যে ফেস মাস্কগুলো ইউজ করি আমরা স্কিনের জন্য, সেগুলো আসলে আমাদের জন্য কতটুকু ভালো সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। বেশ কয়েকজন আপু আমাদের সাথে জয়েন করেছেন। আইরিন আপু হ্যালো, শিমুল আপু হ্যালো, কেমন আছেন? আম, আমাদের যান্ত্রিক সমস্যার জন্য একটু ঝামেলা হচ্ছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তানজিনা আপু হাই, কেমন আছেন? আপনারা আপনাদের পছন্দের হোম রেমেডিস গুলো আমাদেরকে জানাতে পারেন কিন্তু কমেন্টে। হোম রেমেডিস আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু অনেক জনপ্রিয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে গিয়ে কিছুটা ঐতিহাসিক কারণ আছে, যে আমরা সবাই দাদি নানিদের কাছ থেকে শুনে এসেছি যে তারা ন্যাচারাল সব প্রোডাক্ট ইউজ করে তাদের সৌন্দর্য তারুণ্য ধরে রেখেছেন। আহ, তারা হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে হয়তো মসুরের ডাল, দই এইসব হচ্ছে স্কিনে ব্যবহার করেন, এবং তারা সবসময় আমাদেরকে সাজেস্ট করেন যে আমরা যাতে কেমিক্যাল প্রোডাক্ট ইউজ না করে ন্যাচারাল প্রোডাক্টের দিকে বেশি ঝুঁকি। এখন কথা হচ্ছে যে আমরা হোম রেমেডি হিসেবে যেসব ইউজ করছি তা কি আসলে সবসময় প্রাকৃতিক? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, প্রাকৃতিক সব জিনিসই কি আসলে সবসময় ভালো হয়? যেমন
সেদিন আমি একজনের কাছে শুনছিলাম যে একজন আমাকে প্রশ্ন করলেন যে উনি ওনার পিম্পলের উপর রসুন বাটা হচ্ছে গিয়ে লাগিয়ে রেখেছেন। তো রসুন তো আসলে একটা প্রাকৃতিক জিনিস, কিন্তু তাতে কি হলো, তার স্কিনটা সম্পূর্ণরূপে হচ্ছে জ্বলে গেল। যে যে জায়গাগুলো উনি রসুন অ্যাপ্লাই করলেন সেই জিনিসগুলো সেই জায়গাগুলো সম্পূর্ণরূপে বার্ন হয়ে গেল এবং পার্মানেন্ট স্কারিং হয়ে গেল। তাহলে রসুন তো একটা প্রাকৃতিক জিনিস ছিল, তারপরও কেন এরকম হলো? তার কারণ হচ্ছে গিয়ে প্রাকৃতিক হলেই যে সব জিনিস ভালো হবে তা কিন্তু নয়। আর অনেক আরো আরো অনেক উইয়ার্ড উইয়ার্ড আমরা হোম রেমেডিস এর কথাও হচ্ছে গিয়ে শুনি, যেমন অনেকে পিম্পলের উপর টুথপেস্ট লাগিয়ে রাখেন। টুথপেস্ট তো কোনো ন্যাচারাল জিনিস না, তাহলে এটা কি করে হোম রেমেডি হিসেবে ইউজ হয়? এটা তো ন্যাচারালও হলো না। তো টাকা বাঁচানোর জন্য দেখা যাচ্ছে আমরা হোম রেমেডিস ইউজ করে পরবর্তীতে স্কিনের আরো বড় ক্ষতি করে ফেলছি। তাই হোম রেমেডিস ইউজ করার সময় আমাদেরকে একটু সচেতন হতে হবে, যাতে হচ্ছে আমরা স্কিনের ভালো করার বদলে ক্ষতি না করে ফেলি। আমি অবশ্যই বলবো না যে হোম রেমেডিস খারাপ বা হচ্ছে স্কিনের জন্য এটা অনেক হার্মফুল, বাট আপনাদের সবাইকে জেনে শুনে ইনগ্রিডিয়েন্টস বুঝে তারপরে হচ্ছে সেটা স্কিনে অ্যাপ্লাই করতে হবে। বেশ কিছু আপু এখানে কমেন্ট করেছেন, আমরা কয়েকটা কমেন্ট নেই। যেমন একজন কমেন্ট করেছেন ভিটামিন ই ক্যাপসুল। আচ্ছা, ভিটামিন ই ক্যাপসুল আসলে কিন্তু জাস্ট একটা অয়েল, ভিটামিন ই তেল। যে জিনিসটা অয়েল কিন্তু সবার স্কিনে সবসময় স্যুট করে না, অনেকের স্পেশালি যাদের সেনসিটিভ স্কিন বা অয়েলি স্কিন তাদের কিন্তু অয়েলটা খুব সহজে পোর ক্লগ করে ফেলতে পারে। তাই তাদের জন্য আমি বলবো যে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু সবার জন্য একটা সলিউশন না। তাই একজনের রিভিউ দেখে আমরা সবাই যদি ভিটামিন ই ক্যাপসুল ইউজ করা শুরু করি তাহলে সবার স্কিনে কিন্তু সেটা সেমভাবে কাজ করবে না। আচ্ছা, একজন লিখেছেন হচ্ছে হানি। হ্যাঁ, হানি অবশ্যই বেশ ভালো একটা হোম রেমেডিস এর জন্য বেশ ভালো একটা ইনগ্রেডিয়েন্ট বলা যেতে পারে। আচ্ছা, আসুন আমরা হোম রেমেডিজে কোন কোন জিনিসগুলো ভুল করি বা কোন কোন ক্ষতিকর ইনগ্রেডিয়েন্টস গুলা ব্যবহার করে ফেলি সে সম্পর্কে কিছু আলোচনা করি। যেমন আমাদের খুব পছন্দের হোম রেমেডিজের জন্য খুবই পছন্দের একটা ইনগ্রেডিয়েন্টস আমি জানি সবার জন্য, সেটা হচ্ছে লেমন বা লেবুর রস। এখন কথা হচ্ছে লেবুর রস কিন্তু খুবই হাইলি অ্যাসিডিক। যাদের সেনসিটিভ স্কিন বা যাদের পাতলা স্কিন তাদের জন্য কিন্তু জিনিসটা খুবই বাজেভাবে রিঅ্যাক্ট করতে পারে। অনেকেই হয়তো লেবুর রস ইউজ করে দেখেছেন যে স্কিনটা হালকা জ্বলছে বা হালকা লাল লাল হয়ে গেছে, রেডিশ হয়ে গেছে। তাদের জন্য অবশ্যই কিন্তু তারা সেকেন্ড টাইম কখনোই লেবুর রস ইউজ করবে না। ইনফ্যাক্ট আমি সবাইকেই বলবো লেবুর রস ইউজ করাটা থেকে বিরত থাকতে, তার কারণ লেবু খুবই হাইলি অ্যাসিডিক, সেটা আপনার স্কিনে খুবই বাজে একটা সেন্সিটিভিটি তৈরি করে দিতে পারে। এখন লেবুর রসের একটা ভালো অল্টারনেট কি হতে পারে? একটা ভালো অল্টারনেট হতে পারে টমেটোর রস। আপনার যদি টমেটোর রসটা ইউজ করেন সেটা কিন্তু এরকম বার্নিং সেন্সেশন বা ওই রেডনেস যেটা সেটা আপনারা হচ্ছে পাবেন না। একজন লিখেছেন পিম্পলের উপর লবঙ্গ বেটে দেওয়া কি ঠিক আছে? না, অবশ্যই না। কোনো ধরনের মশলা জাতীয় জিনিসই আপনি পিম্পলের উপর ইউজ করতে পারবেন না, কারণ পিম্পল যখন হয় আপনার স্কিন কিন্তু অলরেডি ইরিটেটেড অবস্থায় থাকে। আপনি যখনই কোনো বার্নিং কোনো মশলা বা এই টাইপের জিনিস দিচ্ছেন তখন কিন্তু সেটাকে আপনি আরো বার্ন করে দিচ্ছেন। তো এটাতে কিন্তু আপনার নেগেটিভ ইফেক্টই আরো বেশি পড়বে। এখন কেউ কেউ এখানে বলতে পারেন যে যারা রিভিউ দিচ্ছে তারা কেন রিভিউ দিচ্ছে, আমরা তো কাউকে দেখেই আসলে পিম্পলের উপর রসুন, লবঙ্গ, লবণ, টুথপেস্ট, বেকিং পাউডার এগুলা হচ্ছে লাগাচ্ছি। এখন এখানে দুইটা কথা, আপনি রিভিউটা আসলে কোথেকে দেখেছেন সেটার উপর ডিপেন্ড করে। যেমন আপনি রিভিউ যদি ইউটিউব থেকে দেখে বলেন যে ইউটিউবে অনেক নামি দামি ইউটিউবারও হয়তো এই বিষয়টা সাজেস্ট করেছেন, তাহলে এখানে কথা আছে যে হচ্ছে ইউটিউবে জাস্ট একটা হিট দেওয়ার জন্য বা লাইক বা ভিউ বাড়ানোর জন্য অনেকেই কিন্তু আসলে অনেক কিছু ইউজ করেন। আপনি যদি বেশ পপুলার ইউটিউবারদেরকে দেখেন তাদের ফেসে কিন্তু আসলে কোনো প্রবলেম ছিল না বললেই চলে। আপনি আপনার ফেসের সাথে যদি তার ফেসটা তুলনা করেন তাহলে দেখবেন যে আপনার তুলনায় তার কোনো প্রবলেমই আসলে নাই, বাট তারপরে তারা হচ্ছে এই ধরনের উইয়ার্ড ধরনের সলিউশন দিচ্ছেন, তার কারণ শুধুমাত্র ভিউ বাড়ানো। আর তারপরে কথা, বেশিরভাগ নামি দামি ইউটিউবার, আমি নাম নিব না, বাট অনেক ইন্টারন্যাশনাল ইউটিউবার তাদের বেশিরভাগেরই কিন্তু স্কিনে অলরেডি হচ্ছে অনেক ধরনের মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া, লাইক প্লাস্টিক সার্জারি বা বিভিন্ন ধরনের এক্সটার্নাল ট্রিটমেন্ট নেওয়া। সো তাদের স্কিনের জন্য যা মানে তাদের স্কিনে আসলে এই ধরনের কোনো প্রবলেম হবেও না, তাদের এই ধরনের কোনো সলিউশন দরকারও নাই। শুধুমাত্র লাইকের জন্যই তারা এই ধরনের উদ্ভট সলিউশন হচ্ছে দিয়ে থাকেন, চারকোল পাউডার দিয়ে পিল অফ মাস্ক বানানো বা সুপার গ্লু দিয়ে পিল অফ মাস্ক বানানো। এগুলা আসলে খুবই ক্ষতিকর কিছু পদ্ধতি।
আর তারপরের কথা হচ্ছে অনেকেই বলবেন যে হয়তো ইউটিউবে না আমি অমুকে পাশের বাসার অমুক এসে আমাকে বলেছে যে এটা মাখার ফলে তার স্কিন অনেক সুন্দর হয়ে গেছে, তার স্কিনের সব স্পট চলে গেছে, সে হয়তো অনেক ফর্সা হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি বলবো না যে সে মিথ্যা কথা বলছে, হ্যাঁ, সে হয়তো সত্যি কথা বলতে পারে, কিন্তু আপনি তাকে ইনস্ট্যান্টলি দেখছেন, তার আজ থেকে 2-3 বছর পরে কি অবস্থা হবে সেটা হয়তো আপনি জানেন না। এই ধরনের অনেকের কেসেই কিন্তু এই লেবুর রস বা হাইলি অ্যাসিডিক জিনিস, বেকিং পাউডার, এইসব জিনিস অনেক ভালোভাবে কাজ করে, তাদের পিম্পলের দাগ হয়তো যায়, কিন্তু এটার একটা কস্ট আছে। সেটার কস্টটা হচ্ছে তার স্কিনের ময়েশ্চার লেয়ারটা, সব ময়েশ্চার ব্যারিয়ারটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে। পরবর্তীতে কি হবে, তার সান সেন্সিটিভিটি অনেক বেড়ে যাবে, তার উপর স্কিনে মানে আমরা নর্মালি এই ধরনের জিনিস করে মানে স্পট দূর করা, আমরা আসলে হোম রেমেডিস গুলো ইউজটা করি কিসের জন্য, হয় স্পট দূর করার জন্য, না হলে ফর্সা হওয়ার জন্য, এই দুইটাই থাকে কিন্তু আমাদের মেইন রিজন। যখন আমরা কোনো হাইলি অ্যাসিডিক বা হাইলি বেসিক কোনো জিনিস হোম রেমেডি হিসেবে ইউজ করছি, তার একটা ব্লিচিং এজেন্ট যেটাকে বলে, আসলে ব্লিচিং এজেন্ট গুলার একটা কাজ কিন্তু থাকে ত্বকে মেলানিন প্রোডাকশন অনেকটাই কমিয়ে দেওয়া। এখন মেলানিন প্রোডাকশন যদি আপনার ত্বকে অনেক কম থাকে, তাহলে যেটা হবে আপনার সূর্যের তাপ থেকে মানে সূর্যের রশ্মি থেকে কিন্তু সুরক্ষা আর হবে না। তাতে দেখা যাবে আপনার স্কিন খুবই সানসেনসিটিভ হয়ে পড়ছে, এবং পরবর্তীতে দেখা যাবে কি এই সানরের কারণে আপনার স্কিনে আরো নতুন কিছু স্পট দেখা দিচ্ছে। এবং এই বারবার হোম রেমেডিজ গুলা ব্যবহার করার কারণে আপনার স্কিনে কিন্তু আর কোনো হোম রেমেডিজও কাজ করবে না, এবং আপনার ময়েশ্চার ব্যারিয়ার ততদিনে কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে গেছে। তো তখন দেখা যাবে কখন কোনো মেডিকেশন বা ভালো কোনো ব্র্যান্ডের ক্রিম আপনার স্কিনে আর কাজ করছে না। যারা খুব বেশি এই ধরনের হোম রেমেডিজ ইউজ করেন, তাদের পরবর্তীতে দেখা যায় 2-3 বছরের মধ্যেই স্কিনে দেখা যাচ্ছে তাদের কমন একটা প্রবলেম থাকে, ডাক্তারের কাছে তারা কমন একটা প্রবলেম নিয়ে যান যে আমার স্কিনে কিছুই স্যুট করছে না। তার কারণ কিন্তু এইটাই। তাই আপনি হয়তো সাময়িকভাবে তাকে দেখে উদ্বুদ্ধ হতেন যে না, তার যেহেতু পিম্পলের ওপর রসুন বাটা মাখার ফলে পিম্পল চলে গেছে, আমিও আমার মুখে হচ্ছে রসুন বাটা মাখাই, কিন্তু এটা অবশ্যই আপনি করবেন না। তার কারণ হচ্ছে এতে আপনি 2 বছর পরে 2 বছর পরে তার মতন অবস্থায় নিশ্চয়ই আপনি পড়তে চান না। আর তারপরে কথা হচ্ছে যে আপনার স্কিনের দায়িত্ব কিন্তু আপনারই, কার কি মেখে ফর্সা হয়ে গেল সেটা সেভাবে কিন্তু আপনার স্কিন সবসময় কাজ করবে না। তাই কোনো ধরনের এই ধরনের কোনো মশলা বা বিতর্কিত জিনিস স্কিনে ব্যবহার করার আগে অবশ্যই জেনে শুনে একটু রিসার্চ করে ব্যবহার করবেন, কারণ যার যার স্কিন তো আসলে তাড়াতাড়ি, তাই না? আচ্ছা, একজন আপু কমেন্ট করেছেন লেবু কি মুখে দেওয়া যাবে না? আপু, আমি এতক্ষণ ধরে এটাই বলেছি যে হচ্ছে লেবু খুব হাইলি অ্যাসিডিক, এবং এটা স্কিনের জন্য খুবই ভালো মানে খুবই বাজেভাবে সেন্সিটিভিটিও ক্রিয়েট করতে পারে। এই জন্য লেবুটা আসলে স্কিনের জন্য আমি আমি পার্সোনালি সাজেস্ট করবো অবশ্যই আপনারা ইউজ করবেন না। বাট লেবু রস জাতীয় কিছু যদি আপনাদেরকে ইউজ করতেই হয়, তাহলে লেবু রসের বেশ ভালো একটা অল্টারনেটিভ হচ্ছে টমেটোর রস। আচ্ছা, তারপরে রসুন, টুথপেস্ট, বেকিং সোডা, এটা আর একটা ব্যাপার। বেকিং সোডা বেকিং সোডা, ভিনেগার, এই টাইপের জিনিস অনেকেই হচ্ছে গিয়ে স্কিনে ব্যবহার করেন, কিন্তু প্রথমে আবার আমি বলছি যে এই জিনিসগুলো কিন্তু কোনো প্রাকৃতিক জিনিস না। তাই আপনি যদি হোম রেমেডিস মানে হচ্ছে প্রাকৃতিক জিনিস যেটা স্কিনে ব্যবহার করলে আপনার অনেক উপকার হবে এটা চিন্তা করেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো আসলে এমনিতেও প্রাকৃতিকের মধ্যে পড়ে না। আর তারপরে কথা হচ্ছে এই জিনিসগুলোর পিএইচ এর ভ্যালু ইদার খুব হাই নাহলে হচ্ছে খুব লো, যেটা আপনার স্কিনের জন্য খুবই বাজে একটা চয়েস হবে। নার্গিস আপু লিখেছেন 10-20 দিনের জন্য হোয়াইটনিং ক্রিমে কি কোনো ক্ষতি করে? অবশ্যই এতে ক্ষতি করে আপু, কারণ এই হোয়াইটনিং ক্রিম গুলাতে আসলে কি থাকে, হয় ব্লিচিং এজেন্ট বা হচ্ছে আপনি যদি দেখেন যে হোয়াইটনিং ক্রিম গুলা, বেশিরভাগ হোয়াইটনিং ক্রিমের আপনি যদি ইনগ্রিডিয়েন্টস গুলো পড়েন, তাহলে দেখবেন যে বেশিরভাগেরই ভালো কোনো ইনগ্রিডিয়েন্টস নেই। আর যেই বাজারে যে প্রচলিত হোয়াইটনিং ক্রিম, চাঁদনি, গড়ি, আমরা বারবারই বলে থাকি যে পাকিস্তানি ক্রিমগুলো আছে, তাদের কিন্তু কোনো ভালো কোনো ইনগ্রিডিয়েন্টস লিস্টে নেই, তাদের কোনো সার্টিফাইড ইনগ্রিডিয়েন্ট লিস্টে নেই। তাহলে যে জিনিসের ভেতরে কি আছে আপনি সেটাই জানেন, আপনি কেন সেটা আপনার স্কিনে ইউজ করবেন? স্কিন জিনিসটা কিন্তু অনেক সেনসিটিভ, এটা আপনি যত ভালো স্কিনের অধিকারী হন না কেন, আপনার স্কিনটা একটাবার কোনো প্রবলেম হওয়া শুরু করলে একটা থেকে আর একটা কিন্তু প্রবলেম তৈরি হতেই থাকে। তাই জাস্ট ফর্সা হওয়ার জন্য আপনি এমন কিছু ইউজ করবেন না যেটা আসলে কোনো এফডিএ অ্যাপ্রুভাল নেই বা সরকারি কোনো অ্যাপ্রুভাল পর্যন্ত নেই। এগুলো কিন্তু বেশিরভাগই নিষিদ্ধ ক্রিম, আপনারা যারা জানেন না তাদেরকে বারবার আরো সাবধান করতে থাকি যে এই ক্রিমগুলো অনেক দেশেই কিন্তু নিষিদ্ধ, তারপরও সেগুলো আমরা হচ্ছে বেআইনি উপায়ে ব্যবহার করি, বেআইনি উপায়ে সেল করি, এবং সেটা কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস লিস্ট না জেনে আমরা হচ্ছে মুখে ব্যবহার করি।
একজন আপু লিখেছেন যে স্পটের জন্য কি করব ন্যাচারালি। আপু যেটা বললাম যে আপনি টমেটো রস ব্যবহার করতে পারেন, আর স্কিনের জন্য বেশ ভালো একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টক দই। তা আপনাদের জন্য কারো যদি সানবার্ন বা হচ্ছে ডার্ক প্যাচেস বা এই ধরনের কোনো স্পট থাকে, তাহলে আপনারা কিন্তু টক দইটা স্কিনে ভালো মানে নিশ্চিন্তে ইউজ করতে পারেন। এবং আর একটা ব্যাপার যেটা টক দই, ঠান্ডা টক দইটা ইউজ করবেন, যেটা হয় আমাদের স্কিনের অনেক প্রবলেমের কারণ কিন্তু উচ্চ তাপমাত্রা। আমাদের প্রত্যেক দিন বাইরে বের হতে হচ্ছে, ধুলাবালির সাথে প্রচন্ড রোদের মোকাবেলা করতে হচ্ছে, এই জন্য আমাদের স্কিন কিন্তু অনেক হিটেড হয়ে যায়। তো আপনারা যদি একটু ঠান্ডা টক দইটা স্কিনে ডেইলি ব্যবহার করেন, তাহলে আপনার স্কিনটাও একটু কুল ডাউন হচ্ছে, আপনার স্কিনের তাপমাত্রাটাও একটু কমে যাচ্ছে, এবং তার ফলে কিন্তু অনেক ধরনের ইনফ্ল্যামেশন থেকে আপনি বাঁচতে পারবেন। আচ্ছা, একজন আপু লিখেছেন যে আপু লেবুর রস চুলে ইউজ করলে কি চুলের ক্ষতি হবে? আপু চুলের ত্বকটাও কিন্তু ত্বক, তাই আমি বলবো যে আমরা আমাদের মুখের ত্বকটাকে যেভাবে হচ্ছে ট্রিট করি, আমরা চুলের ত্বকটাকেও যেন সেভাবেই হচ্ছে ট্রিট করি। আমরা মুখে যদি কোনো জিনিস ইউজ করতে না চাই, তাহলে সেটা যেন চুলেও না ইউজ করি। আহ একজন লিখেছেন আপু, সাবিলা আপু লিখেছেন যে ন্যাচারালি কি ইউজ করে আমরা ফর্সা হব। আপু ফর্সা হওয়া বলতে আসলে কি বুঝেছেন? ফর্সা হওয়া মানে কি আপনি বাইবর্ন যে স্কিন টোনটা নিয়ে এসেছেন, সেই স্কিন টোনটা থেকে আরো একটু মানে ফর্সা হতে চাচ্ছেন বা লাইট করতে চাচ্ছেন? যদি সেটা হয় তাহলে বলবো আপু না, এটা কখনোই হচ্ছে সম্ভব না। এবং এটা যদি আপনি করতে যান, আপনি কিন্তু ইভেন্চুয়ালি স্কিনের ক্ষতি করবেন, কারণ কোনো ন্যাচারাল কোনো ভালো উপায়ে স্কিনকে কিন্তু ফর্সা করা, নর্মাল যে স্কিন টোন আমাদের, সেখান থেকে ব্রাইট করা কিন্তু আসলে মানে লাইট করা সম্ভব না। ব্রাইট করা যেতে পারে, বাট লাইট করা সম্ভব না। কিন্তু আপনি যদি কোনো কারণে সানবার্ন হয়ে থাকেন, আপনার ত্বকে যদি কোনো ডার্ক প্যাচেস থেকে থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি টক দই এবং চন্দন পাউডারটা ভালো করে মিক্স করে আপনি মুখে মাস্ক হিসেবে ইউজ করতে পারেন। এতে কিন্তু আপনার স্কিনে একটা ভালো ব্রাইটনেস আসবে। একজন আপু লিখেছেন যে দুধের স্বর মুখে ইউজ করা কতটা উপকার। ড্রাই স্কিনের জন্য মিল্কটা আসলে অনেকেই ভালো কাজ করে, কিন্তু ল্যাকটোজেন ইনটলারেন্স এই ব্যাপারটা কিন্তু অনেকের স্কিনেই আছে। তাই স্পেশালি আমার স্কিনেই মিল্কটা আসলে খুব বাজেভাবে রিয়াক্ট করে। তাই আমি বলবো যে হচ্ছে এই ধরনের কিছু জিনিস ইউজ করতে গেলে অবশ্যই আগে আপনারা প্যাচ টেস্ট করে নেবেন। এখন প্যাচ টেস্ট কি জিনিস, সেটা হচ্ছে যে আপনারা কোনো জিনিসটা মুখে দেওয়ার আগে এলবোতে বা নেকে আপনারা আগে একদিন দিয়ে সারাদিন হচ্ছে অবজার্ভ করবেন যে এই জিনিসটা আপনাদের জন্য কোনো বাজে রিয়াক্ট করছে কিনা। এটা যদি আপনাদের কোনো বাজে রিয়াক্ট না হয়, তাহলে সেটা আপনারা হচ্ছে পরবর্তীতে স্কিনে ইউজ করতে পারেন। দুধের স্বর আমি বলছি না খারাপ, কিন্তু কারো কারো হচ্ছে গিয়ে ল্যাকটোজেন ইনটলারেন্স থাকে, এবং সেই জন্য এই জিনিসটা বেশ ভালোভাবে সেন্সিটিভিটি ক্রিয়েট করতে পারে। ফেসে কি এগ হোয়াইট ইউজ করা যাবে কিনা? না আপু, ডিমটা আসলে হচ্ছে গিয়ে ফেসের জন্য না। ডিমটা চুলের জন্য খুবই পুষ্টিকর আমরা জানি, কিন্তু ডিম জিনিসটা আসলে ফেসে একদমই ব্যবহার করা উচিত না। ওপেন পোর্সের জন্য কি ইউজ করা যায়? ওপেন পোর্সের জন্য আমরা যেটা বলতে পারি যে ওপেন পোর্সের জন্য আসলে আপনার স্কিনটা প্রথমেই আপনাকে ভালো করে স্কিনটা ক্লিন করতে হবে। সেটা হচ্ছে আপনাদের আমরা যেটা ইউজ করি, যে আমরা হয়তো বাইরে অনেক মেকআপ ইউজ করি, সানস্ক্রিন ইউজ করি, অনেক ধুলাবালি থাকে। তো সর্বপ্রথম আপনার স্কিনটা যদি আপনি ঠিক মতন ক্লিন না করেন, তাহলে সেই পোরগুলো ক্লগ হয়ে যেয়ে, পোরটা বন্ধ হয়ে যেয়ে আলটিমেটলি কিন্তু আরো এনলার্জ পোরে পরিণত হচ্ছে। তাই এটার জন্য প্রথমে যে আপনাকে করতে হবে, আপনাকে পোরটাকে বেশ ভালোভাবে ক্লিন করতে হবে। তারপর আপনারা কোনো ক্লিনজিং ভালো ফেস মাস্ক ইউজ করতে পারেন। সেটার জন্য যেটা বললাম যে টক দই, চন্দন পাউডার, মুলতানি মাটি কিন্তু বেশ ভালো একটা ক্লিনজিং ইনগ্রিডিয়েন্ট। তো আপনারা সেই মুলতানি মাটির বিভিন্ন প্যাক ইউজ করতে পারেন পোরটাকে ভালোভাবে ক্লিনস করার জন্য। এবং তারপরে আপনারা যেটা করতে পারেন, আইস কিউব, যদি আপনার স্কিনে ঠান্ডার কোনো সেন্সিটিভিটি না থেকে থাকে, আপনি আপনার টি জোনে আইস কিউবটা হচ্ছে রাব করলেন। এখন আইস কিউবটা বানানোর সময় আপনারা ক্লিয়ার ওয়াটার দিয়েও বানাতে পারেন, অথবা কোকোনাট ওয়াটার বা কিউকাম্বারের জুস দিয়েও যদি আপনারা বানাতে পারেন, তাহলে একটা এক্সট্রা ফ্রেশনেস আসলো।
এভাবে আপনারা পোর প্রবলেমটাকে অনেকটাই সলভ করতে পারেন। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, পোর জিনিসটাকে কিন্তু কখনোই ভ্যানিশ করা সম্ভব না, কারণ পোরটা কিন্তু আমাদের স্কিনের জন্যই আসলে অনেক দরকারি। এটা কিন্তু আমাদের মানে বডিরই একটা পার্ট। সো আসলে আপনি যদি মনে করেন থাকেন পোরটাকে একদমই ভ্যানিশ করা সম্ভব, এটা কখনোই সম্ভব না। যেটা আপনি করতে পারেন যে আমাদের হিটের কারণে পোরটা যে এনলার্জড হয়ে থাকে সেটাকে একটু শ্রিঙ্ক করতে পারেন। তার জন্য যে পদ্ধতিগুলো বললাম সেগুলো চেষ্টা করে জানাবেন। উইন্টারে বেশি ব্রণ হচ্ছে এবং স্কার হচ্ছে, কি করব? উইন্টারে বেশি ব্রণ হওয়ার একটা কারণ হতে পারে যে আপনি হয়তো স্কিনে প্রপারলি ময়শ্চারাইজ করছেন না, স্কিনটা ড্রাই থেকে যাচ্ছে, এই কারণে হয়তো আপনার ব্রণটা বেশি হচ্ছে। তা আমি বলবো যে উইন্টারে আপনি মাস্ক হিসেবে মধুটা ইউজ করতে পারেন। মধু কিন্তু বেশ ভালো একটা ময়শ্চারাইজিং এজেন্ট। তো আপনারা যদি একটা ভালো উইকলি 2 বা 3 ডেজ আপনারা হচ্ছে মধু দিয়ে একটা হোম হোমলি মেড হচ্ছে একটা মাস্ক ইউজ করেন এবং ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করেন, তাহলে উইন্টারের জন্য ব্রণ তৈরি হওয়া হয়তো অনেকাংশেই ঠিক হয়ে যাবে। অ্যালোভেরা, আচ্ছা অ্যালোভেরা ঠিক অনেকটা ওই দুধের স্বরের মতোই বলবো। অ্যালোভেরা অনেকের জন্য অনেক ভালো কাজ করতে পারে, কিন্তু অনেকেরই হচ্ছে এই জিনিসটাকে স্কিনকে আরো বেশি সেন্সিটিভ করে দেয়। তাই অ্যালোভেরা ইউজের বেলা আমি এটাও বলছি না যে অ্যালোভেরা ইউজ করা খারাপ, অ্যালোভেরাতে খারাপ কিছু আসলে ওরকম ভাবে নেই, কিন্তু তারপর আমি বলবো অ্যালোভেরা ইউজের আগে আপনি অবশ্যই হচ্ছে গিয়ে প্যাচ টেস্ট করে নেবেন। আচ্ছা, আপনাদের যদি আরো কোনো ডিমের কিছু ইউজ করা যাবে কিনা, হ্যাঁ আপু আমি আগেও বলেছি যে ডিমটা একদমই স্কিনে ইউজ করা যাবে না। ডিমটা চুল আপনি ইউজ করতে পারেন, চুলের জন্য বেশ ভালো একটা প্রোটিন, কিন্তু ডিমটা আসলে হচ্ছে গিয়ে স্কিনে ইউজ করার জন্য না। আমি জানি এই ডিমের প্রশ্নটা কেন বারবার আসছে, তার কারণ হচ্ছে গিয়ে জাস্ট বছর খানেক আগে বা 6-7 মাস আগে বেশ ভালো একটা হাইপ উঠেছিল যে ডিম দিয়ে নাকের ব্ল্যাক হেডস ক্লিন করার একটা পিল অফ মাস্কের ভিডিও কেউ একজন হয়তো পোস্ট করেছিলেন বা এরকম একটা হাইপ রিভিউ আর কি এসেছিল। তো সেখান থেকে আসা। তো এখানে আমি বলবো যে ওইটা ছিল আসলে ওই যেই সময়টাতে এই রিভিউগুলো আসে, ওইটা ছিল ওই সময়টা সব থেকে বাজে রিভিউ। আই এম ভেরি সরি ফর মাই ওয়ার্ডস, বাট এটাই আসলে আমার বক্তব্য। তার কারণ হচ্ছে কি ওইখানে যে কয়টা জিনিস ব্যবহার করা হয় প্রত্যেকটাই স্কিনের জন্য ক্ষতিকর। এই রিভিউয়ে ব্যবহার করা হয়েছিল ডিমের সাদা অংশ বা ডিমের কুসুম, যে দুইটাই স্কিনের জন্য আসলে যাচ্ছে না। দ্বিতীয়ত ইউজ করা হয়েছিল সুপার গ্লু। মানে আপনারা জাস্ট কি করে কল্পনা করতে পারেন আমি জানি না যে আপনি স্কিনে সুপার গ্লু লাগিয়ে সেটাকে পিল করবেন। সুপার গ্লু ব্যাপারটা হচ্ছে কি, মানে আমরা সুপার গ্লু কেন ইউজ করি, জিনিস সুপার গ্লু মাঝে মাঝে হাতে লাগলে আমাদের সেটাকে উঠাতে কি পরিমাণ কষ্ট করা লাগে, আর সেই জিনিসটা আপনারা নাকে বা টি জোনে এই সেন্সিটিভ জায়গাগুলো আপনারা ইউজ করছেন, তারপর সেটাকে টেনে উঠাচ্ছেন। এটাকে অবশ্যই ভালো কিছু হতে পারে না। আপনি হয়তো দেখছেন যে সেটার সাথে ময়লা উঠে যাচ্ছে, এটা দেখে আপনার হয়তো মনের শান্তি হচ্ছে, কিন্তু আপনি সেই ময়লাটা কিন্তু আসলে রেগুলার স্ক্রাব করলেও বা হচ্ছে কি মানে আপনাদের ঘরে তো সবার বাসায় নিশ্চয়ই বেসন আছে, ওটমিল আছে, সেটা দিয়েও যদি আপনি সামান্য একটু ওইটার সাথে একটু হানি মিক্স করে স্ক্রাব করতেন তাহলেও কিন্তু সেটা উঠে যেত। বাট আমাদের এই চোখের শান্তির জন্য যে আমার জেলাটিনের সাথে বা সুপার গ্লুর সাথে আমার ময়লাটা উঠে আসতেছে, এই চোখের শান্তির জন্য আসলে স্কিনের এত বড় ক্ষতি করাটা আসলে কোনো রকম সুবিবেচনার কাজ না আসলে। আচ্ছা, আমি কিছু কমেন্ট নিয়ে নিই। টমেটো স্কিনে ইউজ করে স্কিন রেড হয়ে যায়, কি করব? আপনি যেটা করতে পারেন, টমেটোর রসটা সরাসরি ইউজ না করে পানির সাথে মিশিয়ে কিছুটা পাতলা করে বা ডাইলিউট করে হচ্ছে ইউজ করতে পারেন। তারপরও যদি আপনার সমস্যা হয় তাহলে বলবো আপনার হয়তো কোনো অ্যালার্জি বা সেন্সিটিভিটি থাকতে পারে, সেই ক্ষেত্রে টমেটোর রসটা ইউজ না করে ভালো হবে। আপনি টক দই, হানি বা কমলার খোসা করে এগুলা ইউজ করে দেখতে পারেন। আচ্ছা আপু, হেয়ার ফল কি করব? চুলের জন্য বেশ ভালো একটা ভালো প্রাকৃতিক উপাদান অবশ্যই হচ্ছে ডিম। যাদের হেয়ার ফলে প্রবলেম আছে তারা হচ্ছে এগ ইয়োক বা এগ হোয়াইট যে কোনোটাই হচ্ছে এগিয়ে ইউজ করতে পারেন। সেটা আপনার চুলের প্রোটিন বন্ড তৈরি করে চুলকে হেলদি করবে। আপনারা চুলে মেহেদি, যাদের চুলে কালার নেই তারা কিন্তু চুলে মেহেদি ইউজ করতে পারেন। মেহেদি কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। মেহেদি কিন্তু আমাদের স্কাল্পটাকে বেশ কুল ডাউন করে, এই জন্য আমাদের তো অবশ্যই আসলে সবকিছু বডি হিট আমাদের নর্মালি অন্যান্য দেশের থেকে আমাদের কান্ট্রির বডি হিটটা কিন্তু সবসময় বেশি থাকে। তার কারণ হচ্ছে এগিয়ে আমরা সবসময় প্রচন্ড রোদ ধুলাবালির ভেতর দিয়ে প্রত্যেক দিন বের হই, এই জন্য আমাদের স্কিনটা অনেক হিটেড অবস্থায় থাকে। এবং সেম গোস ফর আওয়ার হেয়ার রুটস। আমাদের হেয়ারের স্কিন মানে আমাদের মাথার যে ত্বক
সেটাও কিন্তু বেশ হিট অবস্থায় থাকে। এই কারণে দেখা যায় সেখানেও মানে আমাদের হেয়ার রুটসেও কিন্তু পোর্স থাকছে, সেই পোর্স গুলো যখন এনলার্জ হয়ে যাচ্ছে, অয়েলি রুটস, খুশকি, তারপরে চুল পড়া, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো আপনারা যদি মেহেদির প্যাকটা ইউজ করেন তাহলে আপনার চুলের গোড়াটা মজবুত হচ্ছে, আপনার হেয়ারের যে পোর্স গুলা সেগুলো একটু শ্রিঙ্ক হচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা ইনডাইরেক্টলি হেয়ার ফলটা হচ্ছে কমাতে পারেন, এবং টক দইটা কিন্তু আপনারা আসলে চুলেও ভালোভাবে ইউজ করতে পারেন। একজন আপু লিখেছেন, আপু আমার মুখে অনেক লোম, এটার জন্য কি করতে পারি? এই কেসে আমরা যদিও আজকে টপিকের সাথে যায় না, তবু আমি বলতে চাই আপনার মুখে যদি অস্বাভাবিকভাবে বেশি লোম দেখা দেয় তাহলে এটা হয়তো আপনার কোনো হরমোনাল ইমব্যালেন্সের কারণ হতে পারে। তাই এই ধরনের কেসে কোনো প্রোডাক্ট ইউজ করার বদলে আপনি অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট কে দেখাবেন এবং তার কাছ থেকে সাজেশন নেবেন। হেয়ার গ্রোথের জন্য কি করা যায়? আপু অলরেডি বললাম যে হেয়ার গ্রোথের জন্য আপনারা ডিমের প্যাক ইউজ করতে পারেন, মেথির প্যাক ইউজ করতে পারেন, মেহেদি প্যাক ইউজ করতে পারেন, এগুলো হেয়ার গ্রোথের জন্য খুবই ভালো। আচ্ছা, মুখে ত্বকের জন্য আরো আরো একটা ভালো উপাদান আছে, সেটা হচ্ছে গিয়ে চালের গুঁড়ো। রাইসটা কিন্তু আমরা জানি যে হচ্ছে গিয়ে জাপানিজরা কিন্তু রাইসটা তাদের স্কিন কেয়ারে অনেক বেশি ইউজ করে। এটার একটা হাইপ কিন্তু আমাদের দেশে আসলে রিসেন্টলি তৈরি হয়েছে যে রাইস ওয়াটার দিয়ে মুখ ধোয়া বা রাইস ওয়াটারকে টোনার হিসেবে ইউজ করা। আর রাইস চালের গুঁড়া এটা কিন্তু আপনার যাদের সেনসিটিভ স্কিন তাদের জন্য বেশ ভালো একটা প্রাকৃতিক স্ক্রাব হতে পারে। তো আপনারা যারা হচ্ছে যাদের স্কিন বেশি সেনসিটিভ, যারা হচ্ছে ইভেন হয়তো টমেটোর রসটাও মুখে হচ্ছে এগে লাগালে হচ্ছে লালচে ভাব দেখা দিচ্ছে, যাদের স্কিন সুপার সেনসিটিভ এবং সান সেনসিটিভ, তারা কিন্তু চাইলে হচ্ছে স্ক্রাব হিসেবে হার্শ কোনো প্রোডাক্ট ইউজ করার বদলে রাইস মানে চালের গুঁড়া বা রাইস স্ক্রাব ইউজ করতে পারেন। আপু ব্রণের জন্য কি করব? আচ্ছা, ব্রণের জন্য বেশ ভালো একটা প্রাকৃতিক উপাদান হচ্ছে নিম পাতা বাটা। তো আপনাদের যদি তবে আমি এটা বলবো যে আমরা ইন্ডাস্ট্রিয়ালি যেই অনেকেই দেখি যে আজকাল হোম রেমেডির প্রতি আমাদের এই ঝোঁকটা থেকে এখন দেখা যাচ্ছে যে ফেসবুকে অনেক নন সার্টিফাইড হোম রেমেডিস এর পেজ চলে এসেছে, যা হচ্ছে গিয়ে হাতে বানানো জিনিস আপনাদের কাছে সাপ্লাই দিয়ে থাকে, হাতে বানানো হলুদ গুঁড়া, হাতে বানানো নিম গুঁড়া, এসব সাপ্লাই দিয়ে থাকে। তো এই ব্যাপারে আমি যে বলবো যে হচ্ছে কি এসব জায়গা থেকে কেনার বদলে আপনার যদি প্রাকৃতিক কোনো সোর্স থাকে, যে আপনার যদি বাসার পাশে কোনো নিম গাছ থাকে, সেই নিম পাতা এনে যদি আপনি বেটে স্কিনে লাগাতে পারেন তাহলে বোধহয় সেটা বেশ ভালো হয়। কারণ যাই বলুন না কেন এই ধরনের ফেসবুক পেজের আসলে কিন্তু কোনো এফডিএ অ্যাপ্রুভাল বা কোনো, বেশিরভাগের, আমি সবার কথা বলছি না, অনেকেই তো বিএসটিআই অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছেন, তাদের আপনারা অবশ্যই ইউজ করবেন, কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে কোনো ধরনের কোনো অ্যাপ্রুভাল নাই, তারা আনঅথরাইজড ওয়েতে এই ধরনের জিনিসগুলো, এই হোম প্যাক গুলা, হোমমেড ক্রিম, হোমমেড স্ক্রাব, হোমমেড ফেস প্যাক, এগুলো হচ্ছে সেল করে থাকেন। তো আসলে আমরা তো আসলে জানি না ওনারা কিভাবে এটা প্রডিউস করতেন। ইনফ্যাক্ট দেখা যাচ্ছে যে যে কাঁচা হলুদ অনেকে হচ্ছে গিয়ে গুঁড়া করে নিয়ে আসেন, তো দেখা যাচ্ছে একটু আগে যে মেশিনে মরিচ গুঁড়া করা হলো সেই মেশিনে হয়তো কাঁচা হলুদ গুঁড়া করে নিয়ে আসা হলো। তো সেই কাঁচা হলুদটা আপনি যখন মুখে লাগাবেন সেটা কিন্তু আপনার স্কিনে খুব বাজে রকমের একটা ইফেক্ট ফেলবে, অথচ আপনার স্কিনে হয়তো কাঁচা হলুদ খুব ভালো স্যুট করতো। তো আপনি যখন এই ধরনের পেজ থেকে, আনঅথরাইজ পেজ থেকে এই জিনিসগুলো পারচেস করছেন তখন কিন্তু আসলে আপনি জানেন না যে এটা কি উপায়ে তৈরি হয়েছে। তো আমি বলবো যে আপনার যদি নিজস্ব কোনো সোর্স থাকে এইসব প্রাকৃতিক বা ডিআইওয়াই মাস্ক বা এই ধরনের হোম রেমেডিস ইউজ করার কেসে আমি বলবো আপনাদের যদি মানে নিজস্ব কোনো সোর্স থাকে বা পরিচিত বা ভালো রিলায়েবল কোনো সোর্স থাকে সেখান থেকেই নেবেন। কোনো কমার্শিয়াল রাস্তায় বিক্রি করছে বা হচ্ছে গিয়ে যে কোনো ফেসবুক পেজ থেকে আপনারা এগুলা কিনবেন না। আপনাদের যদি কিনতেই হয়, আপনাদের যদি বাসায় এটা ইউজ করা না মানে বাসায় কোনো সোর্স না থাকে, ভালো কোনো সোর্স না থাকে, তাহলে আপনারা কোনো ভালো ব্র্যান্ডের সার্টিফাইড প্রোডাক্ট ইউজ করবেন। আপনারা কেন হচ্ছে গিয়ে এই ধরনের আনঅথরাইজ প্রোডাক্ট ইউজ করবেন? চারকোল পাউডার ও জেলাটিন মিক্স কি ভালো? আপু জেলাটিন মিক্সটা স্কিনের জন্য অবশ্যই ভালো না, কারণ জেলাটিনটা আপনার কি, জেলাটিনটা কিছুটা সুপার গ্লু এর মতোই তো, তাই না? যে আপনি স্কিনে লাগাবেন, তারপর এটা ড্রাই হয়ে যাওয়ার পর আপনি পিল অফ করবেন। আমাদের স্কিনে কিন্তু আমরা প্রত্যেকদিন অনেক অত্যাচার চালাই, তার উপরে আমরা যদি এরকম জোর জবরদস্তি করে টেনে টেনে উঠে আমরা যদি জোরে জোরে স্কিনে ঘষাঘষি করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক পাতলা হয়ে যাবে, এবং তার জন্য যেটা হবে প্রিম্যাচিওর রিঙ্কেল। আপনার হয়তো বয়স 25-26, তখনই দেখা যাবে আপনার স্কিনে অনেক রিঙ্কেল পড়ে যাচ্ছে। তো এটা তো আপনি অবশ্যই চান না, তাই না? তাই এই ধরনের জেলাটিন বা সুপার গ্লু, এই ধরনের মাস্ক থেকে আসলে যতটা দূরে থাকা যায় আপনার স্কিন কিন্তু ততদিন ইয়াং থাকবে, যেটা হচ্ছে গিয়ে সত্যি কথা।
হ্যাঁ আপু, আপনি ডিমের কুসুম মাথায় লাগাতে পারেন। চুল মিল্ক রিবন্ডিং করতে আপনার আপু একজন লিখেছেন আমার চুল পাতলা, চুল মিল্ক রিবন্ডিং করতে ইচ্ছা করছে, কোন রিবন্ডিং? আচ্ছা আপু, আজকে আমাদের টপিক হচ্ছে হোম রেমেডিস। আমরা এই বিষয়ে অন্যদিন হচ্ছে আলোচনা করব। একজন আপু লিখেছেন আপু চুল পেকে যাচ্ছে কি করব। আপু, পাকা চুলকে কালো করার কোনো হোম রেমেডিস কিন্তু আসলে নাই। আপনার চুল যদি হচ্ছে গিয়ে পেকে যায় তার দুটো কারণ থাকতে পারে। একটা, হয় আপনি জেনেটিক্যালি আপনার ফ্যামিলিতে হয়তো চুল পাকার ট্রেডিশন আছে, আর না হলে হচ্ছে আপনার লাইফস্টাইলে কোনো একটা আনহেলদি লাইফস্টাইলের কারণে আপনার চুল পাকাটা, হয়তো অয়েলি ফুড বেশি খাচ্ছেন বা জাঙ্ক ফুড বেশি খাচ্ছেন, এই কারণে হয়তো আপনার চুল পেকে যাচ্ছে। তো এইটার জন্য আপনি কোনো হোম রেমেডিস, পেঁয়াজ, আমি জানি যে চুল পাকার জন্য অনেকেই বলে পেঁয়াজের রস মাখতে বা হচ্ছে গিয়ে অনেক ধরনের অদ্ভুত প্রোডাক্ট সাজেস্ট করে। তো আপু, পাকা চুল ন্যাচারালি কালো করার কিন্তু আসলে কোনো উপায় না। আপনার কিছু দিয়ে যদি চুল কালো হয়ে যায় সেখানে অবশ্যই আপনি কালার ইউজ করছেন, এছাড়া অন্য কিছু ইউজ করছেন না। তো আসলে যাদের চুল পাকা শুরু হয়ে গেছে তাদের বাইরে কিছু মেখে কিন্তু আসলে চুল পাকাটা অফ করার কোনো উপায় নাই। তাদের হয় এটা পাকতেই থাকবে, না হলে হচ্ছে ভেতরে কোনো প্রবলেমের কারণে। তো এই জন্য আপনি বাইরে কোনো সলিউশন খুঁজবেন না। একজন আপু লিখেছেন আপু হেনা প্যাকের সাথে কি ডিমের কুসুমটা দিতে পারবো? হ্যাঁ আপু, আপনি ডিমের কুসুমটা আসলে হেনা প্যাকের সাথে ইউজ করতে পারবেন। এটা বেশ ভালো একটা প্রোটিন প্যাক, আপনার চুলের জন্য ভালো হবে। একজন আপু লিখেছেন হলুদ ইউজ করা যাবে কিনা। কাঁচা হলুদ, আপনি যদি হলুদ ইউজ করতেও চান, অবশ্যই আপনি রান্নায় যে হলুদ মশলাটা দেন সেটা অবশ্যই ইউজ করবেন না। ইভেন কাঁচা হলুদও গুঁড়া করে ইউজ করাটা আমি ঠিক সাজেস্ট করবো না। আপনার যদি সম্ভব হয় কাঁচা হলুদ কিনে এনে বেটে আপনি হচ্ছে স্কিনে ইউজ করতে পারেন, তবে তাও সরাসরি নয়, অন্য কোনো মাস্কের সাথে খুব সামান্য পরিমাণে মিক্স করে। কারণ হলুদটা কিন্তু আপনার স্কিনটাকে বেশ ভালোভাবে সেনসিটিভ করে তোলে। তাই এই জন্য এটা আপনারা সরাসরি ইউজ করবেন এবং অবশ্যই সার্টিফাইড এবং অথরাইজড ওয়েতে ইউজ করবেন। আপু, আমার মুখের চামড়া উঠছে অনেক, অনেক ব্লিঙ্ক, অনেকগুলো অ্যাকনে, অনেক পেইন করে। আপু, আপনার মুখের চামড়া উঠে যাওয়ার বা হঠাৎ করে অ্যাকনে হওয়ার কারণ হচ্ছে গিয়ে উইন্টারে আপনার স্কিন অনেক ড্রাই হয়ে গেছে। আপনি রেগুলার হানি মাস্ক ইউজ করতে পারেন, হানি দিয়ে যে কোনো একটা মাস্ক তৈরি করতে পারেন, হানি, পাকা কলা, এগুলা দিয়ে আপনি একটা ময়শ্চারাইজিং মাস্ক ইউজ করতে পারেন এবং সাথে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবেন। আশা করি স্কিনের ড্রাইনেসটা কমে গেলে আপনার পিম্পলের প্রবলেমটা কমে যাবে। আপু, স্ক্রাব কি ডেইলি করা যাবে কিনা? আপু, স্ক্রাবটা আসলে ডেইলি করা উচিত না। তার কারণ হচ্ছে আমাদের যেটা বললাম যে আমাদের স্কিনে কনস্ট্যান্ট কোনো ঘষাঘষি বা রাব করা বা হার্শ কোনো জিনিস দিয়ে ডেইলি রাব করা কিন্তু আসলে ভালো জিনিস না। এটা আমাদের স্কিনে খুব জলদি রিঙ্কেল পড়ে যাবে। তাই নর্মালি স্ক্রাব করার নিয়ম হচ্ছে আপনার যদি অয়েলি স্কিন হয়ে থাকে আপনি সপ্তাহে হাইস্ট 3 বার এবং ড্রাই স্কিন হলে 2 বার। আর যদি কোনো একদমই খুবই মাইল্ড স্ক্রাব ইউজ করেন যেটা আসলে স্কিনে তেমন কোনো ইফেক্টে ফেলছে না বা হচ্ছে কোনো বড়সড় টানাটানি করা লাগছে না, তাহলে আপনি চাইলে সেটা উইকে ইউজ করতে পারেন, একদিন ইউজ করতে পারেন। আপু, একটু সংক্ষেপে বলে দেন আপু চুলের জন্য, বাকিদেরকে তো সাজেস্ট করছেন। আপু, চুলের জন্য তো বলেছি আমি, চুলের জন্য আপনি মেহেদি ইউজ করতে পারেন, মেথি ইউজ করতে পারেন, আমলা গুঁড়ো ইউজ করতে পারেন, তারপর টক দই ইউজ করতে পারেন, ডিম ইউজ করতে পারেন। এই সবগুলি চুলের জন্য বেশ ভালো। নিম পাতা ব্রণের জন্য ব্যবহার করা যায়। হ্যাঁ, নিম পাতা যদি আপনি ভালো কোনো মানে অথেন্টিক নিম পাতা মানে গাছ থেকে ছিঁড়ে এনে যদি বেটে মুখে ব্রণের উপর, এবং নিম পাতা অনেকেই যেটা করেন পুরো মুখে লাগান, আসলে পুরো মুখে কিন্তু নিম পাতা লাগানোর কোনো প্রয়োজন পড়ে না। আপনার জাস্ট যে এরিয়াটাতে প্রবলেম সেই এরিয়াতে নিম পাতা লাগালে আপনার ব্রণের প্রবলেমটা অনেকটাই দূর হবে। সো এর জন্য পুরো মুখে লাগানোর কোনো দরকার নেই। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, তো আজকে আমরা অনেক কথা বলে ফেললাম। আশা করি সবার হেল্প হচ্ছে। আচ্ছা, একজন আপু লিখেছেন যে অ্যালোভেরা ইউজের রুলস কি স্কিনের জন্য। আচ্ছা, অ্যালোভেরাটা যেটা আমি বলবো যে হচ্ছে অ্যালোভেরার রসটা কিন্তু আসলে অনেকের জন্য 100% পিওর যে অ্যালোভেরা সেটা কিন্তু স্কিনে অনেকেরই স্যুট করে না। তো অনেকেরই কি আসলে বেশিরভাগেরই 100% অ্যালোভেরাটা ঠিক স্যুট করে না। তাই অ্যালোভেরাটা ইউজ করার সময় আমি বলবো যে আপনারা হচ্ছে অ্যালোভেরাটা সরাসরি ইউজ না করে কোনো একটা প্যাকের সাথে যদি মিক্স করে ইউজ করেন বা আইস কিউব করে ইউজ করেন পানির সাথে মিশিয়ে, তাহলে সেটা মনে হয় বেশি ভালো হবে।
একজন বলেছেন আপু উইন্টারে স্কিন অনেক কালো হয়ে যাচ্ছে, কি ইউজ করা যাবে? আপু স্কিনের ডার্কনেস দূর করার জন্য টক দই খুব ভালো একটা উপাদান, আপনি হচ্ছে গিয়ে টক দইটা ভালো করে ইউজ করতে পারেন ফেস মাস্ক হিসেবে। বেসন, চন্দন, মুলতানি মাটি একসাথে মিক্স করে ইউজ করা যাবে কিনা? হ্যাঁ আপু, অবশ্যই ইউজ করা যাবে। হ্যাঁ আপু, অবশ্যই ইউজ করা যাবে। ওপেন পোর্সের জন্য আপু অলরেডি বলেছি, আপনি যদি আবার একটু লাইভটা দেখেন ভালো করে তাহলে পাবেন। পোর্সের জন্য আমরা বেশ কয়েকটি উপায়ের কথা হচ্ছে বলেছি। হেয়ারের জন্য প্রোটিন প্যাক কিভাবে বানাবো আপু, এটা নিয়েও বলেছি। আপনি ডিমটা ইউজ করতে পারেন, ডিম, মেহেদি এগুলো দিয়ে প্যাক ইউজ করতে পারেন, সেটা বেশ ভালো একটা প্রোটিন প্যাক। আচ্ছা, তো আজকে আমরা অনেক কথাই বলে ফেললাম। আশা করি অনেকের উপকার হয়েছে, অনেকে অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনাদের থেকেও আমরা অনেক সাজেশন পেয়েছি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আপনারা কি কি বিষয়ে লাইভ দেখতে চান আমাদের জানাবেন। থ্যাংক ইউ।